ভিডিওটা করতে গিয়ে অনেক কষ্ট পেলাম। ভিডিওটা দেখুন, তারপর একটা কমেন্ট করবেন। কথায় আছে যে নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসতে নাই, আর কাউকে ছাড়া যে আমরা থাকতে পারবো না এমনটা কিন্তু না। আমি মনে করি একটা সম্পর্কের মধ্যে দুইজনেরই বোঝাপড়া থাকতে হয়, টান থাকতে হয়, কিছু না সম্ভব, কিন্তু একজনের খারাপ লাগলে আরেকজনকে বুঝিয়ে নিতে হয়। চাইছি তার সাথে বাকিটা জীবন কাটিয়ে যাইতে, কিন্তু সে যদি না চায় তাহলে তাকে বিরক্ত করা থেকে দূরে থাকতে হয়। একটা মানুষ কি সম্পর্ক করে না, 1 বছর 2 বছর যায় না, সারা জীবন কাটাইতে পারে না? চাইছিলাম তার কাছে থাকতে, সে আমাকে রাখেনি, কিন্তু একদিন তো বলতে পারবো যে আমি ঠকি নাই, আমাকে ঠকানো হয়েছে। আমি কথাগুলা বলতে পারতেছি না, এতটা পরিমাণ কষ্ট লাগতেছে। একটা মানুষকে মানে এতটা করার পর, এতটা না করে যদি আমি নিজের জন্য কিছু করতাম তাহলে হয়তো বা আমি ভালো থাকতাম। একটা মানুষ কিভাবে এত স্মৃতি ভুলে যায়, এত সময় কিভাবে কাটাইছে কিভাবে ভুলে যায়। একটা মানুষের সাথে যখন আমি 1 বছর থাকলাম, তার সাথে সংসার করলাম, তারপর সে কিভাবে এতটা ইগনোর, খারাপ ব্যবহার, এগুলা যখন দেখলাম ভাবলাম যে আর কোনো কিছুই ঠিক নাই, ওই মানুষটা ঠিক নাই। অনেক ট্রাই করলাম, তাকে অনেক ট্রাই করলাম রাখার, কিন্তু ধৈর্য রাখতে তাকে পারলাম না। হয়তোবা তার ব্যর্থতা ছিল, না হয় আমার ব্যর্থতা ছিল। আমাকে ভালোবাসেনি, সে আমাকে ঠকাইছে, কিন্তু ভালো থাকার জন্যই তো সে আমাকে ঠকাইছে। আল্লাহ যেন তাকে ভালো রাখে। সে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে গেছে ভালো থাকার জন্য, আল্লাহ যেন তাকে ভালো রাখে। কিন্তু আমি তাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তাকে বলতে পারিনি। সে একটাবার আমার মনের কথাটা শুনতে চায়নি। যে মানুষটাকে এতটা ভালোবেসে তাকে প্রবাসে পাঠাইলাম, তার সাথে 1 বছর সংসার করলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য সে ভাবলো না এই সংসারটা ভেঙে দেওয়ার, ডিভোর্স দেওয়ার। হয়তোবা একদিন সে আফসোস করবে। আকাশের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলাইছি তারকে একটা নজর দেখার জন্য। তার সাথে থাকতে চেয়েছি, তার সাথে কথা বলতে চেয়েছি, ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করেছি। কার জন্য এত কিছু করলাম? সে যা বলতো তাই শুনেছি। লাস্ট সে মানুষটা বুঝিয়ে দিল যে দুনিয়াতে কেউ কারোর জন্য না। লাস্ট বারের জন্য একটা বারের মতো তার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে একটা বারের জন্য আমার সাথে কথা বলল না। আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। এটাই কি স্বামী স্ত্রীর সম্পর্ক? একদিন হলে তো সে আমাকে ভালোবেসেছিল, ভালোবেসে আমাকে কাছে নিয়েছিল, তাহলে কিভাবে করলো এটা? কিভাবে পারলো সে আমার সাথে বেমানিটা করতে? সেটা কেনই বা আল্লাহ পাক আমার কপালে রাখছিল। একদিন সেই মানুষটাও আফসোস করবে। কারো কাছ থেকে যখন আঘাত পাবে, তখন সে আমার কথা একটা বারের জন্য ভাববে যে সে আমার সাথে যেটা করছে সেটা অন্যায় করছে। আমি কিন্তু ঠিক ছিলাম, আমি ভুল ছিলাম না। শুধুমাত্র তার সাথে সংসার করব বলে, সুখে থাকবো বলে আমার সমস্ত গহনাগাটি বিক্রি করে তাকে প্রবাসে পাঠিয়েছিলাম। আর সেই প্রবাসী স্বামী কিনা আমার সাথে এমনটা করতে পারলো। তো এটা এক প্রবাসীর স্ত্রীর, তো সব প্রবাসী যে খারাপ তা কিন্তু না। তো এরকমটা হয়েছে এক বোনের সাথে, গল্পটা তুলে ধরার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যেন কোনো বোনের সাথে এমনটা না হয়। তো সব বোনদেরকে একটা কথা উদ্দেশ্য করে বলবো, ভালোবেসে বিয়ে করার আগে একটা বার ভেবে দেখবেন যে সে মানুষটা আপনাকে ভালো রাখবে কিনা। আল্লাহ হাফেজ।